নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রোশনাই আর আরণ্যক দুজনেই দুজনের কথা মনে পড়ছে, আর তারা দুজনেই যে গানটা শুনতে সবথেকে ভালোবাসতো সেই গানটাই শুনছে। তাদের একে অপরে ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। রোশনাইয়ের কাছে সেই সময় আদিত্য কাপুর আসে, কারণ তাদের জন্য যে কাজের অফারটা এসছে তাদের সাথে রোশনাইকে কথা বলাবে। তো সেই মতো করে ভিডিও কলিং করা হয়, মানে সেখান থেকে করে, আর তারা কলটা রিসিভ করে কথা বলছে। তো আদিত্য কাপুর আর রোশনাইকে আবারও একসাথে পেয়ে তারা খুব খুশি। তার সঙ্গে উনি এটাও বলছেন যে আরণ্যক নাকি তাদের নামটা সাজেস্ট করেছেন। তখন মানে রোশনাইয়ের নামটাও আরণ্যক সাজেস্ট করেছে, আর আদিত্য কাপুরের নামটাও সাজেস্ট করেছে। এটা শুনে কিন্তু আদিত্য কাপুর রেগে যায়, বলে আপনাকে আমার নাম সাজেস্ট করতে হয়েছে কেন? আপনি জানেন না আমাকে? কি আপনি চেনেন না? এত বছর ধরে আমি কাজ করছি। বলে না না স্যার, সেটা নয়, আসলে মাথা থেকে বেরিয়ে গেছিলো আর কি। তো রোশনাইকে বলছে যে আপনার তো আরণ্যক স্যারের হাত ধরে উঠে আসা, এখানটাতে এতদূর পর্যন্ত আসা। তো রোশনাই বলছে যে দেখুন, আমি কিন্তু যথেষ্ট প্রফেশনালি আপনার সাথে কথা বলছি, আপনি বারবার করে একজনের নামটা বলবেন এটা কিন্তু ঠিক নয়। তারপর তো তাদের জন্য যে 5 স্টার হোটেলের ব্যবস্থা করা হয়েছে সেটাও বলা হয়, ওখান থেকে বলে। তখন আদিত্য কাপুর বলছে যে 5 স্টারেই থাকবো, এটাই তো স্বাভাবিক। এরপরে আরণ্যকের কথা আবারও যখন বলেন উনি, তখন কিন্তু রোশনাই খুব রেগে যায়। তখন উনি আর বেশি কথা না বলে বলেন, আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে দেখা হচ্ছে। ওনার সাথে কথায় কথায় রোশনাই কিন্তু এটাও জানতে পারে যে আরণ্যক অনসাইটে যাচ্ছে। এটা শুনে রোশনাই একটু অবাক হয় যে উনি বিদেশে চলে যাচ্ছেন। যাই হোক, তারপরে রোশনাই রেগে যায় আর কি ওনার উপরে, আর উনি তখন বলেন যে ঠিক আছে, আপনার সাথে তাহলে দেখা হচ্ছে, দিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে আরণ্যকও বাড়িতে মনে মনে ভাবছে যে আমি বিদেশে চলে যাচ্ছি আমার স্ত্রীর সাথে, সুখে সংসার করছি। তুমি এটাই জানো রোশনাই, এটাই জেনে তুমি থাকো। আর সমানে রোশনাইয়ের কথা মনে করে যাচ্ছে। রোশনাইকে যে আরণ্যক কতটা ভালোবাসে সেটা এতদিনে আরণ্যক বুঝতে পেরেছে। তারই সাথে দেখা যাচ্ছে আরণ্যকের শরীরটা কিন্তু যথেষ্ট খারাপের দিকে এগোচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে সেই কমিশনার লালনদের বাড়িতে এসেছে লালনদের সাথে দেখা করতে। দেখে তো লালনরা খুব খুশি। ভেতর থেকে লালনের মা, মিনি সবাই চলে আসে। মিনিও দেখে খুব খুশি যে তুমি এসেছো। কমিশনার উনি এসে বলছেন যে বৌদি, যখনই আপনাদের এখানে আসি তখনই চোখে জল এসে যায়। একজন রাজার মতো জীবন কাটাচ্ছে, আর আপনারা এই অবস্থায় পড়ে আছেন তারই জন্যে। আর যে রাজার মতো জীবন কাটাচ্ছে তার সেই পয়সাগুলো তার একটাও নিজের নয়, সমস্তটাই দাদার। শুনে লালনের মা বলছে, সেসব কথা আর এখন বলে কি হবে, থাক। বলছে একদিন যা ছিল ছিল, আজ আমাদের যেটা আছে এটাই সত্যি। কমিশনার বলছেন যে একদিন যা ছিল আর এখন নেই সেটা সত্যি নয়, বরঞ্চ সবকিছু মানে আগের অবস্থাটা আবার ফিরে পাওয়াটাই সত্যি। লালন বলছে যে আমি আর এই সমস্ত কিছু নিয়ে আজকাল ভাবি না। তখন কমিশনার বলছেন, আমি জানি যে তুমি কোনো কিছু ভাবো না, কিন্তু এবার আর তোমাকে কোনো কিছু ভাবতে হবে না, যা ভাববার আমি ভাববো। বলছে যে শোনো, তোমার বাবার যা কিছু ছিল সেটা যদি উদ্ধার করতে না পারো তাহলে ওনাকেই অসম্মান করা হবে। তোমার বাবাকে ঠকিয়ে ওরা সব প্রপার্টি নিজেদের নামে করে দিয়েছে। তাদের সঙ্গে আরেকজন বন্ধুও ছিল, সে মারা যাওয়ার পর সবকিছু ওরাই ভোগ দখল করতে চাই, মানে করেও নিয়েছে। আস্তে আস্তে আরও প্রপার্টি সব নিজেদের নামে করে নিচ্ছে। ওরা তিনজন মিলে ওকালতির বাইরে একটা ব্যবসা করার চেষ্টা করছিল, আর সেই ব্যবসায় সব থেকে বেশি টাকা ইনভেস্ট করেছিলেন তোমার বাবা। তখন লালনের মা শুনে বলছে, হ্যাঁ, এরকম একটা ব্যবসার কথা উনি বলতেন সবসময়। লালনের মা বলছেন যে আমি বলেছিলাম আমাদের যা আছে তাতেই হয়ে যাবে, ব্যবসা করতে যাচ্ছ কেন? ব্যবসা সবার সহ্য হয় না। কিন্তু ওই আমার কথা শুনলো কই। কমিশনার বলছেন, আমি সমস্ত কিছু উদ্ধার করেছি, মানে সমস্ত তথ্য বের করেছি, সবকিছু খোঁজ খবরও করেছি, এখন শুধু জিনিসপত্র উদ্ধার করার পালা। আমি ভাবছি যে একটা লিগ্যাল নোটিশও পাঠাবো এর মধ্যেই। লালনকে বলছে যে তুমি আমার সঙ্গে থাকবে তো লালন? লালন বলছে এখন নিজেদের মধ্যে এই সমস্ত কিছু করা কি ঠিক হবে? লালনের মা বলছে সেই তো, তারা তো এখন আমাদের কুটুম। মিনি কিন্তু কথাগুলো শুনে অবাক হচ্ছে। লালনের বোন তখন আসে, বলছে কুটুম তো কি হয়েছে? কুটুমরা যখন তখন আমাদের অপমান করতে পারে, আমাদের ছোট করতে পারে, কিন্তু আমরা তো ছোট নই। আর আমাদের সবকিছু নিয়েই তো ওদের চলছে, এটা তো ওদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। এদিকে গরিমা আসে আরণ্যকের কাছে। গরিমা বলছে, কি ব্যাপার, তুমি এখনো জিনিসপত্র গোছাওনি? তোমাকে বললাম অফিস থেকে এসে তুমি নিজের জামাকাপড়গুলো গুছিয়ে নাও, কিন্তু তুমি দেখছি কোনো কিছুই করনি। আর একদিন আছে আমাদের হাতে, কি করে আমি সবটা একা হাতে করবো বলো তো? তখন আরণ্যক বলছে, আসলে আমার শরীরটা ভালো করছে না। গরিমা বলছে, এগুলো সব তোমার বাহানা, তোমার শরীর একদম ঠিক আছে, তুমি এই যাওয়ার সময় দুনিয়ার বাহানা করছো যাতে যেতেই না হয়। এরপরে তো আরণ্যক যতটাই শরীর খারাপের কথা বলছে, গরিমা ততই বলছে ততই নাকি বাহানা করছে। গরিমা বলছে, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, সাইন করেছো পেপারসে, এরপরে যদি কোনো কিছু এমন করেছো না, আমি কিন্তু চূড়ান্ত শাস্তির ব্যবস্থা নেব তোমার।
মানে সবসময় শাস্তির ভয় দেখিয়ে আরণ্যকের কাছে থাকতে চাইছে, আরণ্যককে পেতে চাইছে। গরিমার কথা শোনার পর আরণ্যক এটাই বলতে বলতে যাচ্ছে যে যে আগে থেকে আত্মসমর্পণ করে বসে আছে তার সাথে কি আর ফাইট চলে। গরিমা তখন বলছে, কি যে বলে আজকাল বোঝাও যায় না। এই বলে গরিমা জামা কাপড় গোছাচ্ছে। এদিকে গরিমার কথায় বাধ্য হয়ে আরণ্যক 2-4টা জামা কাপড় নিয়ে মানে গরিমাকে দিচ্ছে। গরিমা বলছে, শুধুমাত্র এই কটা? আর তোমার যে এত ভালো ভালো স্যুট আছে সেগুলো? বলে, দরকার পড়লে সেখানে গিয়ে কিনে নেব। গরিমা বলছে, আবার তুমি নতুন জামা কিনবে? শুধু শুধু টাকা নষ্ট করবে কেন? এতগুলো যে জামা কাপড় আছে। তখন মানে বলছে যে ওটা কিন্তু ঠান্ডার দেশ, এটা মাথায় আছে তো? তখন আরণ্যক বলছে, আচ্ছা ঠিক আছে, 2টো স্যুট নিয়ে নিচ্ছি। এবার 2টো স্যুট নিয়ে নেয়। তা বলছে, শুধুমাত্র এইটুকুটাই? ঠিক আছে, যা খুশি তাই করো। তারপরে বলছে যে এই গানটা তুমি বন্ধ করবে। এবার কিন্তু আরণ্যক বিরক্ত হয়ে গরিমার দিকে তাকিয়েছে। এদিকে কমিশনার লালনকে বলছে, তুমি শুধু আমার সঙ্গে থেকো, হয়তো কোর্ট কাচারি হবে। ওরা সবকিছু এত সহজে মেনে নেবে সেটা মনে হয় না, কারণ ওরা উকিল, ওদের অনেকটা যোগাযোগ আছে। কিন্তু লালন, ওরা উকিল হলেও আমিও কমিশনার, আমারও আইনের লোকজনের সাথে ওঠা বসা আছে। আর আমার যে সমস্ত লোক চেনা আছে তারা ওদের থেকে অনেক নামি দামি। বলছে, বৌদি, দরকার হলে আমি আমার সর্বস্ব দিয়ে এই আইনের খরচা চালাবো। লালনের মা বলছে, না না, তুমি এইভাবে টাকা পয়সা নিজের খরচা করবে না, তোমারও তো কষ্টের ইনকাম, তোমারও তো সংসার আছে। লালন বলছে, এইভাবে আপনি সমস্ত কিছু আমাদের জন্য খরচা মানে করবেন না, না জানি এর থেকে কি উঠে আসবে না আসবে। লালনের মা বলছে যে আমরা আদৌ সেই টাকা শোধ করতে পারবো কিনা। কমিশনার বলছে, ধরে নাও এটা আমার গুরুদক্ষিণা। তোমাদের এই পরিস্থিতি দেখতে আমার আর ভালো লাগছে না, আমি নিতে পারছি না যে তোমরা এত কষ্ট করে একটা বস্তির মধ্যে আছো। লালন বলছে, ও আমরা এইভাবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তখন বলছে, তুমি শুধু তোমার কথাটা ভাবছো, তোমার মায়ের কথা একবারও ভাবছো না। তখন লালনের মা বলছেন যে কমসে কম শান্তিতে আছি, এটাই। লালনের মা বলছে, টাকা পয়সার অসুবিধে থাকলেও মনে হচ্ছে বেশ শান্তিতে আছি, কোনো ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি নেই। তখন কমিশনার বলছেন যে আপনার মনে হয় না বৌদি যে আপনি আরেকটু ভালো থাকতে পারতেন, আপনার ছেলে মেয়েগুলো আরেকটু ভালো থাকতে পারতো। এদিকে মিনি কিন্তু কথাগুলো শুনে অবাক হচ্ছে। কি কথা হচ্ছে ওর মাথায় কিন্তু কিছুতেই ঢুকছে না। এদিকে রোশনাই কিন্তু রেগে আছে। আদিত্য কাপুর বলছে, মনে হচ্ছে মেজাজটা খারাপ হয়েছে। তখন রোশনাই বলছে, আমার কেন মেজাজ খারাপ হতে যাবে? বলে, না, তুমি তো সচরাচর এইভাবে কথা বলো না। বলে, কেন, আমি কি কিছু ভুল কথা বলেছি? উনি একটা ভালো আইটি সেক্টরে কাজ করেন, তো ওনার অনসাইটে যাওয়ার তো অনেক আগেই কথা ছিল, তো উনি যাননি কেন? উনি এতদিনে যাচ্ছেন ওনার ওয়াইফকে নিয়ে, তো যাচ্ছেন, ভালো কথা। ওনার লাইফেরও একটা গোল আছে, সেই গোলটা তো ওনাকে অ্যাচিভ করতেই হবে। এই কথা হতে হতে আদিত্য কাপুর বলছে, আচ্ছা, যে গানটা চলছে সেটা তাহলে আমি বন্ধ করে দিই, কারণ সেটা তো তুমি শুনছো না, সেটার অমর্যাদা করা হচ্ছে। আর এদিকে আরণ্যক গরিমাকে বলছে, কেন, আমি এখন একটা গান শুনছি সেটাতেও তোমার আপত্তি? তখন বলছে, এই গানটা শুনে নিশ্চয়ই তোমার রোশনাইয়ের কথা মনে পড়ছে, তুমি নিশ্চয়ই মনে মনে তার কথা ভাবছো। আদিত্য তখন আরণ্যক বলছে আর কি যে আমি মনে মনে কি ভাবছি সেটাও তুমি বুঝতে পারবে না, আর কি ভাবছি না সেটাও তুমি বুঝতে পারবে না, সুতরাং যেটা মুখে বলছি সেটাই শোনো। এখন এই গানটাতেও তোমার আপত্তি হয়ে যাচ্ছে। বলে, না, তুমি অন্য গান শুনতে পারো, বেছে বেছে এই গানটাই কেন? ওদিকে গরিমা কিন্তু জোর করে গানটা বন্ধ করে দেয় যে আর তুমি এই গানটা শুনবে না। আর এদিকে আদিত্য কাপুরও গানটা বন্ধ করে দেয়। আদিত্য রোশনাইকে বলছে যে তুমি এই গানটা শুনছিলে কেন? রোশনাই বলছে, কেন, এই গানটা আমি শুনতে পারি না? বলে, না, আসলে যখন কারো মন খারাপ হয় তখন এই গানটা শোনে আর কি। তো বলে, কেন? আমার না সবসময় এক ধরনের কথা শুনতে ভালো লাগে না, বুঝতে পেরেছেন? আপনার বাড়িতে আছি বলে আপনি যে সবসময় টেকেন ফর গ্রান্টেড নেবেন, এটা কিন্তু হতে পারে না। তো আদিত্য তখন বলছে, তুমি আমার সাথে এইরকম কথাবার্তা কেন বলছো রোশনাই? আমি তো, তুমি ভালো করে জানো যে তোমার প্রতি আমার কোনো ব্যাড ইন্টেনশন নেই, আমি সেরকমভাবে কিছু ভেবে তোমাকে বলিও নি কখনো। তাহলে তুমি আমার সাথে এরকম বিহেভ কেন করছো? তখন রোশনাই বলছে, সরি সরি স্যার, মানে আমার মাথা ঠিক নেই, আমি, আমার মন খারাপ থাকলে, আমার ভালো না লাগলে আমি যে কি করে বসি না, আমি কিছুই বুঝতে পারি না। আদিত্য বলছে, জানি, আমি বুঝতে পারছি তুমি কেন এরকমটা করছো। আদিত্য বলছে যে আমাদের প্রত্যেকের জীবনের ঘুড়িটা না নিজের নিজের মতো করে ঘোরে। এই যে যেমন দেখো, আরণ্যকের জীবনের লাটাই গরিমার হাতে। আমি জানি তোমার এটা ভালো লাগে না, খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কাজের মধ্যে থাকো, মন ভালো থাকবে। এ বলে আদিত্য চলে যায়। এদিকে কমিশনার লালনকে বলছে, আমরা ফার্স্টে কিন্তু একটা লিগ্যাল নোটিশ পাঠাবো, তুমি কিন্তু আমাদের সাথে থাকবে। লালন বলছে, এখন ওরা আমাদের আত্মীয় হয়ে গেছে, এটা খারাপ দেখাবে না, যে একটু লজ্জার হয়ে যাবে না ব্যাপারটা, যে ওরা কি মনে করবে? তখন কমিশনার বলছে, লজ্জার কি বলছো লালন? যাদের লজ্জা পাওয়ার কথা তারা লজ্জা পায় না, তো সেই লজ্জার দায় তোমাদের কেন? তাদেরও তো নিতে হবে। আর বৌদি, আপনাদের মনে হয় না যে আপনাদের প্রতি যে অন্যায়টা হয়েছে সেটার প্রতিবাদ হওয়া দরকার? লালনের বোন বলছে, অবশ্যই, আমাদের যেটা জিনিসপত্র আমাদের সেটা প্রাপ্য, আমাদের পাওয়া উচিত। এইভাবে আমাদের সবকিছু নিয়ে একজন রাজা হয়ে বসে থাকবে আর আমরা ভিখিরির মতো জীবন কাটাবো?
মিনি তো বলছে কি হচ্ছে, কে রাজা হয়ে বসে আছে, আমাকে কেউ কিছু বোঝাবে? লালন বলছে তোমাকে বুঝতে হবে না মিনি। তারপরে কমিশনার বলছে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠাবো, কিন্তু নোটিশটা কার নামে হবে সেটা তোমরা ডিসাইড করো। লালন বলছে মাকে এই সময় না টানাই ভালো। তখন বলছে তোমার মানে বাবার তো মেইন উত্তরাধিকারী তোমার মা, তো তোমার মাকে তুমি এক কাজ করো, তোমরা জয়েন্টে করো, তোমরা বৌদি আর তুমি দুজনে জয়েন্টে করো, তোমরা শুধু আমাকে পারমিশনটা দাও, বাকিটা আমি করে নিচ্ছি। লালনের মা অনুমতি দিয়ে দেন, বেশ তুমি ব্যবস্থা করো, আমরা প্রস্তুত। এদিকে তো গরিমা উল্টোপাল্টা কথা শুনিয়েই যাচ্ছে, তোমার মতো মানুষের সাথে এই সংসার করা না সত্যি বাবা। আরণ্যক বলছে আমি এতটাই খারাপ না, তাহলে কেন থাকছো আমার সাথে? গরিমা বলছে তুমি খুব ভাবছো না সহজে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তুমি রোশনের কাছে চলে যাবে? আমি এটা হতে দেবো না কোনোদিনও। আমার যতই অভিযোগ থাক না কেন তোমাকে আমি ছাড়ছি না, কারণ রোশনের কাছে আমি কিছুতেই হেরে যেতে পারবো না। ওদিকে কিন্তু আরণ্যকের বুকে ব্যথা উঠেছে, বলছে নাও এবার তাড়াতাড়ি করে গোছগাছ করো, অনেক হয়েছে। তখন কিন্তু দেখা যাচ্ছে যে মানে আরণ্যকের ভালোই বুকে ব্যথা উঠেছে। আরণ্যক চুপ করে গেছে, বলছে আমার বুকে ব্যথা করছে। বলে শোনো, এগুলো মিথ্যে কথা না একদম বলতে যাবে না, বুঝতে পেরেছো? আর এগুলো বাহানা একদম আমার সামনে করবে না, আমি জানি তোমার কোনো কিচ্ছু হয়নি। আরণ্যক বলছে আমি তোমাকে অসুস্থতার কথা বলছি আর তুমি বলছো বাহানা করছি? বলে হ্যাঁ, 100 বার তুমি বাহানা করছো। বলছে তুমি সমানে মিথ্যে কথা বলে যাচ্ছ। আরণ্যক বলছে আচ্ছা ঠিক আছে, আমি কোনোদিনই মেনশন করবো না, ঠিক আছে, আমার অসুস্থতার ব্যাপারে। এদিকে আরণ্যক সমানে অসুস্থ হচ্ছে, আর গরিমা নিজের জেদেই পড়ে আছে, আর আরণ্যকের অসুস্থতা মানে এই শরীর খারাপটাকে বাহানা বলে মনে করছে। আর এদিকে তো রোশনাই কান্নাকাটি করছে, বলছে আমি কেন ভুলতে পারছি না স্যারজিকে, কেন কেন কি হচ্ছে আমার সাথে এসব, আমি কেন স্যারজিকে এতটা ভালোবাসি, কেন এরকম করে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে যে ছোটু আর আরণ্যক এক জায়গায় বসে আছে। আরণ্যকের কিন্তু প্রচণ্ড বুকে ব্যথা উঠে গেছে। এবার ছোটু তো চিৎকার করছে কেউ আছেন হেল্প করুন, তখন সেখানে লোকজন জড়ো হয়ে গেছে যে কেউ হেল্প করুন প্লিজ, হসপিটালে নিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে সেখান দিয়ে আর মানে আদিত্য আর রোশনাই মানে গাড়ি নিয়ে যাচ্ছে আর কি, মানে কলকাতাতে তারা তো এসছে এই শুটিংয়ের জন্যে। গাড়ি নিয়ে থামে, যেখানে থামে সেখানেই লোকের ভিড় হয়েছে। তখন রোশনাই বলছে ওখানে কি হয়েছে, এত ভিড় কেন? রোশনাই গিয়ে দেখে যে সেখানে ছোটু আর স্যারজি বসে আছে। বলে ছোটু তোমরা এখানে? তখন আরণ্যক রোশনাইকে দেখে একটু অবাক হলেও তখন বলছে আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তখন তো রোশনাইরা ধরছে, ছোট বলছে দেখো না শরীর খারাপ করছে। তখন আরণ্যক বারবার করে বলে যাচ্ছে আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু ওর কথা কেউ শোনে না। তখন আদিত্য আর রোশনাই ধরে ধরে আরণ্যককে হসপিটালে নিয়ে যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থেকো সবাই, টাটা।